দোকানের পরোটা ভাজির যে ভাজিটা তার সাথে ডাল মিক্স করে খেতে কিন্তু অসাধারণ লাগে। বাসায় বানাতে গেলে আলাদা সবজি আর ডাল দুইটা রান্না করতে কিন্তু প্যারা, কিন্তু সবজি আর ডাল যদি একসাথে রান্না করা হয় তাহলে দারুণ হয় না ব্যাপারটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে একটি পাঁচমিশালি সবজির রেসিপি শেয়ার করব, যেটা রুটি পরোটার সাথে খেতে তো পারবেনই, চাইলে ভাত দিয়েও খেতে পারবেন। আমি মেনলি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য এই ভাজিটা করি। তো চলুন তাহলে দেখাই। প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে তাতে 2টা শুকনো মরিচ কুচি করে দিয়ে দিব সামান্য 5 ফোড়ন। তারপর তেলে ছেড়ে দেব পেঁয়াজ একটু বেশি দিলে ভাজিটা মজা লাগে। পেঁয়াজ ভেজে তাতে দিব সামান্য আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ। সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা তেল ছেড়ে দিলে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা সবজি। এখানে আমি নিয়েছি আলু, পটল, বেগুন, পেঁপে, ধুন্দুল আর মটরশুঁটি। তো পেঁপে আর আলু আর মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি বলে সেগুলো পরে দিব। এখন দিয়ে দিলাম পটল, ধুন্দুল, বেগুন কিউবগুলি। এগুলো দিয়ে ঢেকে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। সবজিগুলো মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর পেঁপে। এবার নেড়েচেড়ে সবগুলো মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো। অল্প লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তো পানি সমেত ডালগুলো দিয়ে দিলাম। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিব। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিব মটরশুঁটি। তো বলবেন এখন আবার মটরশুঁটি? জি, আমি ফ্রোজেন করে রেখেছিলাম সারা বছর খাওয়ার জন্য। সবজিগুলো কষিয়ে তেল ছেড়ে দিলে দিয়ে দিব সামান্য পানি, যাতে সবজিটা একটু মাখো মাখো টাইপ হয়। এই সবজিটায় গাজর দিলে টেস্ট আরও বেশি হয়। আজকে আমার কাছে গাজর ছিল না বলে দিতে পারিনি। বাস হয়ে গেল আমার পাঁচমিশালি সবজি ডাল। এভাবে রান্না করে একদিন খেয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না, খুবই মজা লাগে। এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা কুচি ফ্লেভারের জন্য। এবার নামিয়ে নিব। ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন। আল্লাহ হাফেজ।